বন্ধুরা, ইংরেজি শেখার এই প্রথম ক্লাসে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টেন্স। টেন্স ইংরেজি গ্রামার একটা গুরুত্বপূর্ণ পোর্শন। বলা হয়ে থাকে যে টেন্স যদি তুমি শিখে নাও তাহলে ইংরেজি তুমি অর্ধেক শিখে নিয়েছো, 50% শিখে নিয়েছো। এবং এটা অত্যন্ত সত্যি বিষয়, কেননা তুমি টেন্স ভালো করে জানলে সেই থেকে তুমি ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন বলো, সমস্ত কিছু বেস হলো এই টেন্স। তোমাকে একটা সেন্টেন্স পড়ে বুঝতে হবে ওটা কোন টেন্সে আছে। সেটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি কি করে সেটা তুমি ট্রান্সফরমেশন করবে, ন্যারেশন করবে, ভয়েস চেঞ্জ করবে। তাই ইংরেজি শিক্ষার ক্ষেত্রে টেন্স শেখাটা অত্যন্ত জরুরি। অত তুমি কোনো ইংরেজি থেকে বুঝতে পারবে না সেটা কোন টেন্সে আছে, কোন গ্রামারে আছে, তাই ফলে তুমি তার অর্থ বুঝতে পারবে না এবং তা দিয়ে তুমি তোমার কাজে লাগাতে পারবে না। তাই মাধ্যমিক পরীক্ষা দাও, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও এবং চাকরি পরীক্ষা দাও, তাতে প্রচুর করে এই টেন্সের উপর বেস করে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, গ্রামাটিক্যাল পোর্শন তোমরা অনেক পেয়ে যাবে। টেন্স যদি তোমরা ভালো করে শিখে নাও, এই টেন্সকে বেস করে তোমরা রাইটিং হোক, ইংলিশ হোক, ইংলিশের খুঁটিনাটি বিষয় তোমরা জানতে পারবে। তো সেই কারণে আমরা সবার প্রথমে আসবে টেন্স নিয়ে আলোচনা করবো। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জিরো থেকে শেখাবো, তাহলে সবার প্রথমে টেন্স করলাম কেন? এর আগে ইংরেজি গ্রামার অনেক কিছু শেখার আছে। কিন্তু বন্ধুরা, টেন্স থেকে আমরা স্মার্টলি আমরা স্টার্ট করলাম এই কারণে, কেন পূর্বের জিনিসগুলো শিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই স্টার্টিংটা আমরা টেন্স থেকে শুরু করবো এবং টেন্স শিখতে শিখতে পথে আমাদের চলার একটা ট্র্যাক ধরে একটা চললাম, টেন্স নামে একটা ট্র্যাকে চললাম এবং চলার পথে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার আমরা প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে থাকবো এবং আলাদা আলাদা সিরিজ করবো, তাতে অন্য বিষয়ে আলোচনা হবে। কিন্তু টেন্সটা আমরা মেইনলি সবার ফার্স্টে শিখে নেবো এবং এইটা যদি শিখে নাও তাহলে তোমরা ইংরেজি অনেকটাই শিখে নিয়েছো। তাই সবার প্রথমে আমরা টেন্স নিয়ে আলোচনা করবো। কিন্তু এই টেন্স শেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। তোমাদের আগেই বলেছি টেন্স শিখতে শিখতে আমরা দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো ইংরেজির শিখতে থাকবো। তো টেন্স শিখতে গেলে সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো পার্সন। চলো, PERSON, পার্সন, যেটাকে আমরা বলি পুরুষ। তাহলে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে পার্সন, PERSON, পার্সন অর্থাৎ পুরুষ। আমরা বাংলায় পড়েছি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, সেই জিনিসটাই আমাদের ইংরেজিতে এখানে শিখতে হবে, পার্সন। তাহলে ইংরেজিতে পার্সন তিনটে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার আমরা জেনে নেব ফার্স্ট পার্সন কি কি। ফার্স্ট পার্সন হলো আই। আই মানে আমি, আই আর উই। উই মানে আমরা। আই আর উই এই দুটো হলো ফার্স্ট পার্সন, আমি, আমরা। ঠিক আছে, এই ফার্স্ট পার্সনকে আমরা বাংলায় কি বলে থাকি না, উত্তম পুরুষ, তাই তো? যেটা আমরা বাংলায় উত্তম পুরুষ বলি সেটাই হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি কি বললাম? আই আর উই, আমি, আমরা। এরপরে আসি আমরা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যেটা আমরা বাংলায় বলি মধ্যম পুরুষ, সেটা হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে কি আসছে না, ইউ। ইউ কথার অর্থ হলো তুমি আর ইউই, তোমরা। তুমি আর তোমরা, এইটা হলো সেকেন্ড পার্সন, যেটাকে আমরা বাংলায় বলি কি না, মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ বলি তুমি, তোমরা। ইংরেজি সুবিধা হলো তুমি মানেও ইউ, তোমরা মানেও ইউ, দুটোই ইংরেজি হলো ইউ। তোমাকে সিচুয়েশন
এবং বাক্যের গঠন বুঝে তোমাকে বুঝে নিতে হবে যে কাকে বোঝানো হয়েছে, তুমি বোঝানো হয়েছে না তোমরা বোঝানো হয়েছে। তুমি তোমরা দুটোর ইংরেজি হলো ইউ, তাহলে তুমি তোমরা হলো মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন হলো। এরপরে আমরা আসছি থার্ড পারসন। থার্ড পারসন জিনিসটা অত্যন্ত ব্যাপক, এটা আমাকে ভালো করে বুঝতে হবে। থার্ড পারসনের মধ্যে কে কে পড়ছে? হি, হি কথার অর্থ সে। দে মানে তাহারা। তাহলে থার্ড পারসন হলো হি এবং দে। তাহলে হি আর দে এগুলোকে আমরা বলবো প্রথম পুরুষ। এবার হি বলতে সে বোঝানো হচ্ছে, শুধুমাত্র সে নয়, যদি কোনো কিছু নাম থাকে, ধরো রাম, শ্যাম, যদু, কোনো স্থান, কাল, সমস্ত কিছু, যে সমস্ত নেম ওয়ার্ডস গুলো বোঝাচ্ছে সেগুলো কিন্তু থার্ড পারসনের মধ্যে পড়ে। তো থার্ড পারসন হলো হি কিংবা কোনো কিছু নাম বোঝালে, এবং দে, দে মানে তাহারা, সেটা হলো প্রথম পুরুষ। তাহলে আমরা পারসনটা পুরোপুরি শিখে গেলাম। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আমি, আমরা, আই, উই। সেকেন্ড পারসন হলো তুমি, তোমরা, ইউ, ইউ। এবং থার্ড পারসন হলো সে, তাহারা। ঠিক আছে, সে, তাহারা, হি, দে, এছাড়া কোনো কিছু নাম, রাম, শ্যাম, যদু, কোনো জায়গার নাম, কোনো স্কুলের নাম, কোনো সামথিং, যেগুলো যা বোঝাচ্ছে সেগুলো থার্ড পারসন অর্থাৎ প্রথম পুরুষের আন্ডারে পড়ছে। এটা তোমরা ভালো করে নোট ডাউন করে নিতে পারো, কিংবা যারা শুধুমাত্র দেখছো এটা বারবার রিপিটেডলি প্র্যাকটিস করবে, দেখবে, তাহলে তোমরা এর পরের জিনিসগুলো শিখতে পারবে। অত্যন্ত সোজা জিনিস। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা পরের ধাপে যাব। পার্সন নিয়ে আমরা সমস্ত কিছু বুঝলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বচন, বা ইংরেজিতে যেটাকে বলে নাম্বার। তাহলে চলো শুরু করা যাক। বচন, নাম্বার, NUMBER, নাম্বার, বা আমরা বাংলায় যেটাকে বলি বচন। বাংলা আমরা পড়েছি, সংস্কৃতিতে আমরা ছিল এক বচন, দ্বিবচন, বহু বচন, একাধিক বচন আমরা পড়েছি। এক বচন হলো একজনকে বোঝাতে আমরা এক বচন ব্যবহার করি, আর বহু বচন হলো অনেকজনকে বোঝাতে আমরা বহু বচন ব্যবহার করি। সংস্কৃতের দ্বিবচনও আছে। যে আমাদের ইংরেজিতে হলো বচন দু প্রকার। এক নম্বর হলো কি না সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, যেটাকে আমরা বলবো এক বচন, বাংলা যেটাকে বলে এক বচন। সিঙ্গুলার, একজন অর্থ বোঝাতে সিঙ্গুলার ব্যবহার করা হয়। আরেকটা যেটা আছে সেটা হলো প্লুরাল, PLURAL, প্লুরাল। প্লুরাল কথার অর্থ হলো বহু বচন, বহু বচন। সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার কথার অর্থ কি বললাম? একজনকে বোঝানো হচ্ছে। আর প্লুরাল কথার অর্থ হলো অনেকজনকে বোঝানো হচ্ছে। তো আমরা এখানে যে ছকটা করেছি সেটা আমরা এই একটা ছক দিয়ে বুঝে নিতে পারবো সিঙ্গুলার আর প্লুরাল। দেখো, ফার্স্ট পারসনে আমি, আমিটা হলো একজনকে বোঝাচ্ছে। আমি কথার অর্থ কি? একজন। তো সেটা হলো সিঙ্গুলার। যে আমরা হয়ে গেল, আমরা কথার অর্থ অনেকে, ঠিক আছে, আমরা, তখন সেটা কি হয়ে গেল? বহু বচন, বা সেটাকে আমরা কি বলবো না প্লুরাল। বোঝা গেল? সেকেন্ড পারসনে তুমি, তুমি একজনকে বোঝানো হচ্ছে তুমি, সেটা হলো সিঙ্গুলার। প্লুরালে তোমরা, তোমরা অর্থে একাধিক জন হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল না প্লুরাল। একইভাবে থার্ড পারসনে সে কিংবা কোনো কিছু নাম, রাম, শ্যাম, কোনো জায়গার নাম, তো সেটা হলো একজন যেহেতু বোঝানো হচ্ছে, সেই অর্থে আমরা সেটাকে বলবো থার্ড পারসন। এবং সেটা একাধিক জন হয়ে গেলে যখন দে হচ্ছে, অর্থাৎ দে অর্থাৎ মানে কি তাহারা, ঠিক আছে, তো সে কারণে এটা হলো প্লুরাল। তাহলে সিঙ্গুলার কথা হলো একজন, এক বচন, আর প্লুরাল কথার অর্থ হলো বহু বচন। আমরা এই একটা ছকের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পেরেছি। এই ছকের এদিকটা হলো সম্পূর্ণটা হলো সিঙ্গুলার, আর এদিকটা হলো প্লুরাল। বুঝা গেল? তাহলে বচন, যেটার কথা তো নাম্বার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে আমরা এই ভিডিওর দ্বারা সিঙ্গুলার, প্লুরাল অর্থাৎ বচন শিখলাম আজকে। আর এর আগে আমরা শিখেছি পুরুষ, পুরুষ কথা হলো পারসন। তো এই দুটো জিনিস আমরা শিখলাম, তোমরা বুঝলে খুব ইজিলি। এটা আমরা ছকের মাধ্যমে তোমাদের শিখিয়ে দিলাম। এর পরের ক্লাসে আমরা টেন্স সম্পর্কিত আরও অন্যান্য তথ্যগুলো জানবো এবং ধীরে ধীরে ইংরেজি শিক্ষার দিকে
এগিয়ে যাব। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিচে কমেন্টসে অবশ্যই জানাবে এবং তোমাদের বন্ধু বান্ধব এবং পরিচিতর সাথে অবশ্যই শেখাবে যারা ইংরেজিতে ভয় পায় এবং ইংরেজি শিখতে চায়। আমি তাদের চেষ্টা করব যত সোজাভাবে সম্ভব, যত সহজভাবে সম্ভব তোমাদের একটার পর একটা আমরা ইংরেজি শিখতে থাকবো এবং ধীরে ধীরে আরও ইংরেজি যে সমস্ত জিনিসগুলো আছে আমরা আস্তে আস্তে শিখবো। ইংরেজি হলো এমন একটা জিনিস যেটা তোমাকে গোড়া থেকে পরপর শিখতে হবে, না হলে তুমি ইংরেজি শিখতে পারবে না। সেই কারণে আমাদের ক্লাস, এটা হলো ক্লাস 1, এই ক্লাস 1 থেকে পরপর ক্লাসগুলো তোমাদের ফলো করতে হবে। সেগুলো যদি না ফলো করো তাহলে তোমাদের সমস্যা দেখা দেবে। এই কারণে আমি টেন্স সম্পর্কিত টেন্সের একটা আলাদা প্লেলিস্ট করব, তাতে আমাদের ভিডিওগুলো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এমনি করে পরপর ক্লাসগুলো থাকবে। তোমরা এই একটা প্লেলিস্ট ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখতে পারবে। আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, কিংবা উপরে দেওয়া ডান দিকে দেখো আই বটনে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিংবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়েও টেন্স সম্পর্কিত প্লেলিস্টটা তোমরা দেখতে পাবে এবং সেখানে ক্লিক করে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে এবং পাশে দেখবে একটা নোটিফিকেশন বেল আসবে, সেটা অন করে দেবে। এর ফলে কি হবে না, আমরা যে ইংরেজি শিক্ষা সম্পর্কিত যে সমস্ত ভিডিও নিত্য নতুন দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাবে যে আমাদের ভিডিও চলে এসেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।